আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আপনাদের মাঝে আমি যে হাদিসটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে সহি মুসলিমের 910 নম্বর হাদিসটি সহি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তোমরা সূরাতুল ফাতিহা তোমরা ধীরে ধীরে পাঠ করো, কারণ মহান আল্লাহ নিজে তার জবাব দেন। এই হাদিসটা থেকে আমরা কি বুঝতে পারতেছি? অ্যাকচুয়ালি হাদিসটা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমত এই হাদিস দিয়ে আমাদের এই সূরাতুল ফাতিহার গুরুত্বটা বোঝাচ্ছেন। আমরা নর্মালি আমাদের সাবকন্টিনেন্টাল এশিয়ার বা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের আমরা যখন সূরাতুল ফাতিহা নামাজের বাইরে তখন তেলাওয়াত করি, তখনই বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন এভাবে পড়ে যাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বলেছেন, তোমরা ধীরে সুস্থে পড়ো, মানে যেহেতু আল্লাহর জবাব দিচ্ছেন, তোমরা আল্লাহর সাথে তখন আমরা কথা বলতেছি, নামাজে তো আমরা তো আল্লাহর সাথে কথাই বলি। তো আমাদের ওইরকম তাড়াহুড়োটা করা ঠিক না। কেননা দেখেন, অন্য সূরার ক্ষেত্রে কিন্তু এটা বলা হয় নাই যে তোমরা ধীরে সুস্থে পড়ো, আল্লাহ জবাব দিচ্ছেন না। এটা অন্য সূরার ক্ষেত্রে বলা হয়, শুধু সূরাতুল ফাতিহার ক্ষেত্রে বলা হয়েছে। তো সূরাটা নিশ্চয়ই অতটা গুরুত্বপূর্ণ। তো আমাদের উচিত যে সূরাতুল ফাতিহা আস্তে ধীরে পড়া উচিত, নামাজে তাড়াহুড়ো না করা উচিত। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আপনি কয়েক সেকেন্ডের একটা পলস নেন, হ্যাঁ, কয়েক সেকেন্ড একটু নিয়ে পরে আয়াতটা শুরু করেন। আল্লাহ এতে জবাব দিচ্ছেন, হয়তো আপনি নিজ কানে শুনতে পাচ্ছেন না, আল্লাহ অবশ্যই দিচ্ছেন। ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ তো অবশ্যই সত্য, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সত্য, ওনারা তো বলতেছেন, আল্লাহ জবাব দিচ্ছেন। তা আমাদের উচিত সূরাতুল ফাতিহাটা আস্তে ধীরে পড়া উচিত। ইনশাআল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি আল্লাহ প্রতিটা আয়াতে কোন আয়াতের কি উত্তর দিচ্ছেন সেটাও আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।